আজ সম্পূর্ণ একটি ভিন্নধর্মী বইয়ের সন্ধান দেব তোমাদেরকে। আমরা বিভিন্ন ধরনের গেমে দেখে থাকি আমাদের কিছু সিদ্ধান্ত দেওয়া হয় এবং এই সিদ্ধান্তের ওপর বেসড করে আমরা যাই সিদ্ধান্ত নিই সেভাবে গেমটা এগিয়ে চলে। এরকম ধর্মী একটি বই আমি কখনো বাংলা সাহিত্যের মধ্যে পড়িনি। আজকে কথা বলবো ভুল বাই অন্তিক মাহমুদ। হ্যালো বন্ধুরা, আমি সায়ন সরকার। আমার এই চ্যানেলে তোমরা বিভিন্ন বাংলা সাহিত্যের ওপর বইয়ের সন্ধান পাবে এবং আজকাল আমি কিছু এনিমি ফিগার বা অ্যাকশন ফিগারের ভিডিও দেওয়া শুরু করেছি। আজকে কথা বলছি অন্তিক মাহমুদের লেখা ভুল। অন্তিক মাহমুদ আমার একজন ফেভারিট বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার, যে কার্টুনের মাধ্যমে বিভিন্ন ধরনের সমাজের অতি ছোট বড় অনেক দিক তুলে ধরে এবং বিভিন্ন সমস্যার খুবই হাস্য ব্যঙ্গাত্মকময় সমাধান তুলে ধরে। এমন একজন মানুষের কাছে এমন সুন্দর একটি বই আমার পাওয়ার একদমই আশা ছিল না। এই গল্প আমরা মূলত একটি রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাই, যেখানে কিছু লোকজন রেস্টুরেন্টের সকল কর্মীদেরকে জিম্মি করে রেখেছে এবং গোটা দেশবাসীর কাছে এক প্রকারের ব্ল্যাকমেল করা হচ্ছে তার খেলা খেলতে। রেস্টুরেন্টে যাদেরকে জিম্মি করে রাখা হয়েছে তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে এই গল্পের মাস্টার মাইন্ড। কিন্তু সে মাস্টার মাইন্ডটি কে এবং সে সাধারণ মানুষের মাঝেই লুকিয়ে সকল খেলা খেলছে, যেটা কেউ দেখতেও পাচ্ছে না। গল্পের প্রধান চরিত্রকে খুঁজে বের করতে হবে এই মাস্টার মাইন্ডটিকে। প্রধান চরিত্র মানে আমি তোমাদের কথাই বলছি। এখানে প্রধান চরিত্র স্বরূপ তোমরা যাই সিদ্ধান্ত নেবে কিনা, তোমাদের সিদ্ধান্তে গল্পটিকে হয় একটি ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেবে, নয়তো অন্য ধরনের একটি এন্ডিং তোমাদের সামনে দেবে। এটিই হচ্ছে গল্পের আসল মজা। এই গল্পের প্রধান চরিত্র স্বরূপ আমরা দুটি চরিত্রকে দেখতে পাই, রেদওয়ান এবং আলিফ। এরা দুজন দুই ভাই। রেদওয়ান বাড়ির বড় ছেলে, তাদের পরিবারে মা ছাড়া আর কেউ নেই, তাই রেদওয়ানকেই বাড়ির বাবার দায়িত্বটি পালন করতে হয়। রেদওয়ান ডিটেকটিভ বিভাগে কাজ করে, কিন্তু গোয়েন্দা বিভাগে কাজ করা সত্ত্বেও বৌদ্ধিক দিক থেকে কেস সলভ করার পেছনে অতটা সাকসেসফুল নয় যতটা তার ভাই আলিফ। বলতে গেলে রেদওয়ানের প্রতিটি কেস সলভ তার ভাই করে দেয়। রেদওয়ান জুনিয়র ডিটেকটিভ হিসেবে জয়েন করে, পরে তার প্রমোশন হয়ে সে সিনিয়র ডিটেকটিভ হয়ে যায়। কিন্তু এখানে একটি কথা হলো, রেদওয়ানের যে কলিগ থাকে নাহিদ, রেদওয়ানের সাথে তার একদমই বনিত বোনা হয় না। দুইজন দুজনকে এক প্রকার দেখতেই পারে না বলতে পারো। কিন্তু ভাগ্যের কি দুর্দশা, দুজনকেই কাজ করতে হয় একটি কেসে। সেই রেস্টুরেন্টে জিম্মির কেসটা যেটা বলছিলাম শুরুতে, সেই কেসটাতেই দুজনকে কাজ করতে হয়। অন্যদিকে আমরা আলিফের চরিত্রকে দেখতে পাই। আলিফ একজন ভার্সিটি পড়ুয়া। সে বিভিন্ন সময়ে রেদওয়ানের বিভিন্ন কেস সলভ করতে সাহায্য করে। একদিন সে একটি ব্লাইন্ড ডেটে সাকুরা 24-এর সাথে দেখা করতে চায় এবং এই ব্লাইন্ড ডেটে যাওয়ার পরে যখন সে সাকুরা 24-এর সাথে কথা বলছিল, হঠাৎ কিছু লোক এসে তাদের সবাইকে জিম্মি করে নেয়। এটিই হলো সেই রেস্টুরেন্ট যার কেসটি রেদওয়ান নেয়। আমরা গল্পের মাঝে কখনো আলিফের চোখে কখনো রেদওয়ানের চোখে বিভিন্ন ডিসিশন নিতে হয় এবং যাই সিদ্ধান্ত না নেওয়া হোক না কেন, লেখক সুন্দরভাবে পেজের মধ্যে লিখে দিয়েছে। যখনই কোনো সিদ্ধান্তটা এসেছে সুন্দরভাবে পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে যে তুমি কি সিদ্ধান্তটা নিতে চাও এবং সেই সিদ্ধান্ত অনুসারে তোমাকে কোন পেজটা পড়তে হবে, লেখক সেটাও মেনশন করে দিয়েছে। তাতে তোমরা সরাসরি তোমরা যাই সিদ্ধান্ত নাও কিনা আলিফ কিংবা রেদওয়ানের চোখে, সেই সিদ্ধান্তের পরিণতি কী হয় তোমরা সরাসরি সেই পেজে চলে যেতে পারো। আমার মতে এই ধরনের বই অথবা কোনো কাজ অতিমাত্রায় কঠিন বিষয়। তার কারণ এত সিদ্ধান্ত, এত চরিত্র, কিভাবে সেই সিদ্ধান্তটা সেই চরিত্রটাকে এফেক্ট করবে, কারণ শুধুমাত্র একটা চরিত্রের উপর তো প্রভাব সৃষ্টি করে না, তার আশেপাশে বিভিন্ন ছোট বড় চরিত্র থাকে, তাদের উপরও প্রভাব সৃষ্টি করে। তো এতগুলো চরিত্র, এতগুলো মানুষ কিভাবে তাদের ওপর প্রভাব সৃষ্টি করে গল্পটা কিভাবে সামনে এগিয়ে যাবে, এটাই এমন একটা কঠিন কাজ যে গল্পটাকে মনে হয় যে শেষ করাটা অসম্ভব বিষয়। কারণ কোথাও না কোথাও যে সকল সিদ্ধান্তগুলোই যেন একই রকমের মনে হয়। আসলে যারা এ ধরনের কাজ করে তাদের কাছেও কোথাও যে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে আমরা এন্ডিংটা কে দেবো, এইটা দেবো, ওটা দেবো, না কী দেবো। এই বইয়ের কাছে আমার সেম ধরনেরই আশাটা ছিল, যেটা আসলে হয়নি। এই বইয়ের লাস্টে এন্ডিংয়ে আমি ভেবেছিলাম যে না চাই যাই সিদ্ধান্ত আমি নেই না কেন এন্ডিংটা একই হবে, কিন্তু না। এন্ডিংয়ের দিকে যে দুটো সিদ্ধান্ত দেওয়া ছিল সেই দুটো সিদ্ধান্তের সম্পূর্ণ আলাদা দুটি গল্প বলা রয়েছে, যেটি আমার কাছে অতি আকর্ষণীয় বানিয়ে দিয়েছে যে লেখক এতটা দূর অবধি লিখেছে।
প্রতিটা সিদ্ধান্তর একদম সম্পূর্ণ আলাদা গল্পটা বানানো হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম বইটি একটি থ্রিলারধর্মী বই। গল্পের প্রতিটা মোড় এমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা সবসময় পৃষ্ঠা পাল্টানোর জন্য নিজে উগ্রীব হয়ে বসে থাকবে। মাঝে মাঝে কিছু ভুল সিদ্ধান্ত লেখক ইচ্ছাকৃত লিখে রেখেছে, যেটা তোমরা যদি বাছাই করো সেই যে গল্পটা শুরু হবে তার নিচে লেখা থাকবে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল, যেখান থেকে নাম এসেছে বইটির ভুল। অন্যদিকে বইয়ের কিছু নেগেটিভ পয়েন্ট বলতে গেলে আমি কয়েক জায়গায় পেয়েছি বইয়ের মধ্যে কিছু নামের বানান ভুল রয়েছে। 2-4 জায়গায় এমন দেখেছি যে নামের বানান ভুল হওয়ার জন্য গোটা ক্যারেক্টারই পরিবর্তন হয়ে গেছে, যেটা হঠাৎ করে বহুত চোখে লেগে গেছে যে এই ব্যক্তিটি হঠাৎ এখানে কোথায় থেকে চলে আসলো। কিন্তু তোমরা ঠিকভাবে পড়লে বুঝতে পারবে যে বাস্তবে নামের বানানটি ভুল লেখা হয়েছে, ক্যারেক্টারটা হঠাৎ করে আসেনি। এবং যেহেতু বিভিন্ন চরিত্রের মাঝে বারবার দেখানো হচ্ছে, তাই হঠাৎ হঠাৎ করে কোন চরিত্রটি কথা বলছে সেটা গল্পের মাঝে কিছু কিছু সময় মনে হয় যে গুলিয়ে যাচ্ছে, যেটি খুবই কম 2 থেকে 4 বারই আমি এরকম নোটিস করেছি। এছাড়া পাঠকের কাছে বইটি কিছু অংশ একটু বোরিং লাগতে পারে। কোন দিকে লাগতে পারে? কারণ মাঝে মাঝে 3-4টা সিদ্ধান্তের কথা বলা রয়েছে এবং 3-4টা সিদ্ধান্ত 3-4টা এন্ডিং টাইপের কথাবার্তাটা বলা রয়েছে। অনেক সময় একই কথা একইভাবে একই চরিত্র তোমাদেরকে বারবার পড়তে হবে। 3-4টা যে সিদ্ধান্ত কথা বলেছি না, সেই 3-4টা সিদ্ধান্ত যদি তোমরা সঠিক সিদ্ধান্তে যেতে চাও তো তোমাকে 3-4টা গল্প বারবার খালি পড়তে হবে। এবং অনেক সময় সঠিক সিদ্ধান্ত যদি তোমরা নিয়েও নাও, বাকি 2 সিদ্ধান্তটা নিলে পরে গল্পটা কোন দিকে এগোতো সেটা একটু দেখে আসি। তো এই জায়গাগুলো মাঝে মাঝে পড়তে তোমরা বোর ফিল করতে পারো। তবে তোমরা যদি একটি সম্পূর্ণ আলাদা ধরনের থ্রিলার যদি উপভোগ করতে চাও তবে এই বইটি নিশ্চয়ই পড়ো। তোমরা একবার পড়লে পরে আমি নিশ্চয়ই বলতে পারি যারা তোমরা অন্তিক মাহমুদকে চেনো না বা তার কাজগুলো দেখোনি, তারাও অন্তিক মাহমুদের ফ্যান হয়ে যাবে। এই ছিল আজকের বইয়ের রিভিউ। কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই রিভিউটি কেমন লাগলো, এবং কিছু যদি তোমাদের সাজেশন থাকে যে তোমরা আরও কোন বইয়ের রিভিউটা জানতে চাও অবশ্যই সেটি আমাকে জানিও। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো বইয়ের সাথে।